वाञ्छाकल्पतरु कृपा सिन्धुवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो गुरुगौरगन्धर्व गोविन्दाङ्गेन गणैशः वन्दे अहं दीनाधम सर्वसां करुणार्थिनो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শুনুন, আমরা মহাপ্রভু বৃন্দাবনে ছিলেন, স্বয়ং ভগবান আমাদেরকে শিক্ষা দেবার জন্যে তিনি পুরী ধাম থেকে বৃন্দাবনে আসতেন। এই এসে বনে বনে ঘুরেছিলেন এবং সেই অংশটা আমাদের শোনা দরকার। আর যেটা সেদিন বলছিলাম, মহাপ্রভু মুসলমান পাঠান তাদেরকে বৈষ্ণব করে দিয়েছে, তো এটা এখানে আছে। মহাপ্রভু বৃন্দাবন গমন, বৃন্দাবন দর্শন বিলাস 644, খুব সুন্দর। তো আর আজকেই খালি বলছে ভক্ত যে এখানে অত বাঙালি কেন, বৃন্দাবনে অত বাঙালি কেন, রাধাকুণ্ডে তো 90% বাঙালি, কেন? ওই ভক্ত জিজ্ঞাসা করছে। আমি বললাম চৈতন্য মহাপ্রভু বাঙালি, তিনি তো এসে বৃন্দাবনকে প্রকাশ করলেন, আর সুতরাং তার ফলোয়ার তারা তো আসবেই। আর সেই সঙ্গে 6 গোস্বামীর মধ্যে 5 জনই বাঙালি, 5 জন বাঙালি। গোপাল ভট্ট গোস্বামী শুধু অন্ধ্রপ্রদেশের লোক, কিন্তু 5 জনই বাঙালি, আর তারাই বৃন্দাবনকে প্রকাশ করলেন। অটোমেটিক বাঙালি তো আসবেই নাকি। আর স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরহরি তিনি বাংলায় অবতীর্ণ হয়েছেন। তো তিনি যে পথ দেখালেন সে পথে তো আজ দেখবে, বিশেষ করে পূর্ববঙ্গের লোক তারা তো মহাপ্রভু কৃপা পেয়েছে। 2 মাস মহাপ্রভু গিয়েছিলেন বাংলাদেশ, মাত্র 2 মাস, 2 মাসে উনি কৃপা করে দিয়েছেন। আর পশ্চিমবঙ্গের লোক তারা পেয়েও যেন পায়নি, তারা কমিউনিস্টকে ডেকে নিয়ে এসে কমিউনিস্ট এখানে শাসন করছে। তারপরে আর কি, তারপরে ওখানে রামকৃষ্ণদেব এসে গেলেন, তিনি একটা জগা খিচুড়ি প্রচার করলেন, বাস লোক বিভ্রান্ত হয়ে গেল। রামকৃষ্ণ বিবেকানন্দ এরা আমার একটা প্রচার করলো, মানুষ বুঝতে পারলো না। চৈতন্য মহাপ্রভুকে চলে গেল, কেন? ওখানে ভোগের অভাব নেই, খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন নেই, লোক ওইখানের মধ্যে মজে গেল। সুবিধা। পশ্চিমবঙ্গের লোক যদি ভক্তিবিনোদ ঠাকুর না আসতেন মহাপ্রভুকে চিনতেই পারত। ভক্তিবিনোদ ঠাকুর নদিয়া জেলার কোথায় জন্মেছিলেন? ওই কৃষ্ণনগরের কাছে, হ্যাঁ, বীরনগরে আবির্ভূত হয়েছিলেন। তিনি দেখলেন, তিনি তো উড়িষ্যাতেও ছিলেন, কিন্তু তিনি মহাপ্রভুর প্রেরিত মানে দূত। তিনি দেখলেন, তিনি আসলে বৃন্দাবনে আসবেন বলে ঠিক করেছিলেন। তখন তিনি তারকেশ্বরে কোনো কাজ উপলক্ষে গেছে। শিবজি মহারাজ বলছেন তুমি বৃন্দাবন চলে যাবে, আর এই নবদ্বীপকে কে প্রকাশ করবে? তিনি তখন থেকেই সব লেখালেখি আরম্ভ করেছিলেন। তো তুমি চলে গেলে এইখানটা কে প্রকাশ করবে? শিবজি মহারাজের আদেশে বৃন্দাবন যাত্রা ক্যান্সেল করে দেবে। তখনই মহাপ্রভু জন্মস্থান কোথায়, কি কোথায় সব আবিষ্কার করতে হয়। তিনি তো ম্যাজিস্ট্রেট ছিলেন, সমস্ত আইন মানে কি বলে নথিপত্র ঘেটে তারপরে ভগবানের কাছে প্রার্থনা করে তিনি জানতে পারলেন মায়াপুরটাই হচ্ছে গৌর জন্মস্থান। গঙ্গার ভাঙ্গনে জন্মস্থান সব চলে গেছিল, গঙ্গায় চলে গেছিল, আবার গঙ্গা ফেরত দিয়েছে। এটাই এখন যৌক্তিক, এটা হচ্ছে ঘটনা, কল্পিত কিছু নয়। ভগবানের মহাপ্রভু বলেছেন যে চলে যাবে আবার প্রকাশিত হবে, নাহলে কেন থাকবে না? জন্মস্থান কৃষ্ণ জন্মস্থানটা আছে, আর নবদ্বীপে গৌর জন্মস্থান থাকবে না কেন? ওই যে গঙ্গায় সব নিয়ে গেছে, গঙ্গার ইয়েতে। তো আবার মহাজনের দ্বারা, তো শিবজি মহারাজ বৈষ্ণব, তো তিনি আদেশে ভক্তিবিনোদ ঠাকুর আবিষ্কার করলেন। তারপরে একজন প্রচারক চাই, কিন্তু গৃহস্থ,
গৃহস্থদের প্রচার হবে না, একজন সন্ন্যাসী চাই। তাই জগন্নাথকে প্রার্থনা করলেন, বহুবার এসে গেল। আকুমার ব্রহ্মচারী, তারপরে এই সন্ন্যাস আশ্রমাদি যুগের প্রয়োজনে প্রচার করলেন, এবং করার ফলে কি হলো, দেখুন আজকে মহাপ্রভুকে লোকে চিনতে পারছে। প্রকাশিলে গৌর সেবা ভুবন মদন মোহন মালব্যজি বলেছিল, আপনি মদন মালব্য চিনেন তো? মথুরার কৃষ্ণ জন্মভূমিতে ওনার মূর্তি আছে, দেখবেন 3টে মূর্তি আছে না জন্মভূমি থেকে। একজন মদন মোহন মালব্য, উনি এই বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার, ক্লাস স্বাধীনতা সংগ্রামী। তিনি প্রভুপাদের কাছে গিয়েছিলেন, আমাদের ভক্তি ছিল ভক্তি সিদ্ধান্ত শাসন। তার কথাবার্তা শুনে এতটা ভালো লেগেছে, তিনি বললেন, আপনাদের এই মঠ মন্দির সব প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি শহরে শহরে হওয়া দরকার। প্রভুপাদ কি বললেন, না না না, প্রতি গ্রামে গ্রামে নয়, প্রতিটি শহরে শহরে নয়, প্রতিটি মানুষের জীবের হৃদয়ে হৃদয়ে আমি এই মঠ মন্দির করতে চাই। আর সেটাই চেয়েছিলেন, সেটাই তিনি করে গেছেন, নাকি করে গেছেন। আজকে এই যে এত বিপুল প্রচার, আজকে বৃন্দাবনকে কজনা জানতো? আজকে বৃন্দাবন ইন্টারন্যাশনাল, নবদ্বীপে বৃন্দাবন সবাই ছিল, বৃন্দাবন ইন্টারন্যাশনাল। স্বামী মহারাজ বৃন্দাবনকে এবারে আন্তর্জাতিক করে দিলেন। বিদেশি ভক্তরা নবদ্বীপে অত যাবে না, সব এখানে থাকবে। এখানে এখানে কোনো ইয়ে নাই, রেস্ট্রিকশন নাই। পুরীতে গেলে রেস্ট্রিকশন, এইখানে রাগমার্গ। এখানে সবাই অন্তত কেউ বলবে না আমার মন্দিরে ঢোকা নিষেধ, ঠাকুর বলবে কি এখানে বৃন্দাবনের সব নাই। কোনো মন্দিরে বলবে না যে বিদেশি এলাও না, এই কথা বলবে। এখানে এখানে রাগ মার্গ, অনুরাগ মার্গ। আর আর জগন্নাথের দিদি মার্গ, ওইখানে দেখুন ঢুকতে দেবে না, ভগবানের সৃষ্টি। তাই সাহেবরা এখানে দেখুন আছে, নবদ্বীপেও আছে। সেই বৃন্দাবন ধামকে প্রকাশ করলে আমরা দেখি খুশি। এটা মহাপ্রভু প্রকাশ করলেন। এই বৃন্দাবনটা মহাপ্রভুর বৃন্দাবন। এখন যে বৃন্দাবন আমরা দেখছি, কৃষ্ণ বৃন্দাবন তো সব জঙ্গলে ঢাকা পড়েছিল। কৃষ্ণের যে বৃন্দাবন মথুরা, 5000 বছরে জঙ্গলে সব ঢাকা পড়ে গেছে। কিন্তু কৃষ্ণেরই প্রপৌত্র বা নাতি এরকম বজ্রনাভ, তিনি ভক্ত ছিলেন, তাকেই রাজা করে দিলেন পরীক্ষিত মহারাজ। পরে পরীক্ষিত মথুরা রাজা ছিলেন, বা এই রাজা ছিলেন। পরীক্ষিত পরে বজ্রনাভ বলেন মথুরার রাজা, এবং তিনি ভক্ত ছিলেন বলে এই দেবতাদের প্রতিষ্ঠা করলেন। গোবিন্দদেব, গোপালদেব, হরিদেব, কেশবদেব, সেই প্রাচীন বিগ্রহগুলো সব 5000 বছরে হারিয়ে গেছে, লুপ্ত হয়ে গেছিল। আবার 5000 পরে মহাপ্রভু আসলেন, রূপ সনাতন আদি 6 গোস্বামীকে রাখলেন, সেই বিগ্রহগণ আবার একে একে প্রকাশ পেলেন। সনাতন গোস্বামীর কাছে মদন মোহন প্রকাশ হয়ে গেলেন, রূপ গোস্বামী গোবিন্দজি প্রকাশ হয়ে গেলেন, গোপাল ভট্টাচার্য সেই কী বলে রাধারমন প্রকাশ হয়ে গেল। আবার ওই যে কী বলে বঙ্কু বিহারী নাকি বাঁকে বিহারী হরিদাস গোস্বামীর কাছে পরিচয় করে। আর হরিদাস গোস্বামী ওদের বাঙালি ছিলেন না, এই দেশে, এই জন্য ওই দেশে লোক সব হরিদাস গোস্বামী মন্দিরে যাবে। গোবিন্দ মন্দিরে মদন মোহন অত যাবে না, জয়পুরে আলাদা, জয়পুরে যাবে। জয়পুরটা বৃন্দাবন, জয়পুরও গুপ্ত বৃন্দাবন। এইটা বৃন্দাবন, জয়পুরও বৃন্দাবন, নবদ্বীপও বৃন্দাবন, নবদ্বীপের গুপ্ত। তো ভগবান লীলাময় হরি। এই দেশের লোকের ভক্তিটা বেশি ভালো, কিন্তু চোর ডাকাত বদমাশ সব দেশে আছে কম বেশি। এই আজকে তো উনি বললো, তখনকার ব্রজবাসী কেউ একটাও নাই এখানে, এরা সব জাত বিভিন্ন জায়গা থেকে এসে এখানে বসতি স্থাপন করেছে, বুঝতে পারছেন? আদি ব্রজবাসী, আদি যাদব, যেটা যদুবংশ, উনি তো নিজেই শেষ করে দিলেন নাকি? প্রভাস তীর্থে গিয়ে কৃষ্ণ নিজের বংশটাকে লোপ করে দিলেন।
যদুবংশকে লোপ করে দিলেন। যদুবংশের তো তাই আজকে ওই প্রভু বললো, উনি যাদব বংশ, বললো যে এখন যারা আছে, যারা ব্রজবাসী বলছে, এরা অন্যান্য জায়গা থেকে এসছে, এখানে বসবাস করছে নাকি। তো এইভাবে আসল যে এখন আমাদের কাছে ব্রজবাসীকে, যারা কৃষ্ণকে ভালোবাসে, আমরা বলি এদেরকে আনন্দ দেওয়ার জন্য ব্রজবাসী, কিন্তু ব্রজবাসী মানে কি? যারা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে ভক্তি করে, তারা হচ্ছে ব্রজবাসী। ব্রজবাস করলে ব্রজবাসী। আর আমরা তাকে বলি, তারা বলেন আমরা ব্রজবাসী, ব্রজবাস করি না। ব্রজবাসী মানে কৃষ্ণকে যারা ভালোবাসে, আর কৃষ্ণ তাদেরকে ভালোবাসেন। ব্রজজন পালন, আমি গানটা গাই, আমার এত ভালো লাগে। ব্রজজন পালন অসুর কুল নাশন, নন্দ গোধন রাখোয়ালা। ব্রজজন পালন, আরে ব্রজবাসী আর ব্রজজনের তফাৎ কি বলেন দেখি? What is the difference of ব্রজজন and ব্রজবাসী? Something. মহাপ্রভু কৃষ্ণ বলছেন ব্রজজন পালন, ব্রজজনকে তিনি পালন করেন। ব্রজজন তার খুব ইন্টিমেট, ব্রজবাসীর চেয়েও ব্রজজন আরো ইন্টিমেট, তা তিনি তাদেরকে পালন করেন। ব্রজজন পালন অসুর কুল নাশন, নন্দ গধন রাখোয়ালা, এই তো কৃষ্ণ। তো এখন আমরা বলবো মহাপ্রভুর করুণায়, আমাদের প্রভুপাদের করুণায় এখন লোক বুঝতে পারছে। এখন প্রভুপাদ এসেছিলেন, প্রভু ভক্তিবিনোদ ঠাকুর, তিনি এসে খুশি হন নাই। পাণ্ডাদের এত গর্ব, তারপর দেখুন আমি বৃন্দাবনে আসলাম, একটা বৈষ্ণব দেখতে পেলাম। প্রভুপাদ বলেছিল, এই তো ওইখানে অনশন করেছিলেন রাধাকুণ্ড। যেহেতু এই পাণ্ডা বলেছে যে রঘুনাথ গোস্বামী হয়তো শূদ্রকুল থেকে এসছে, কায়স্থকুল থেকে এসছে, আমরা রঘুনাথকে কৃপা করতে পারি, আশীর্বাদ করতে পারি, শুনেই বাদ প্রভুপাদ অনশন আরম্ভ করে দিল। না, এরকম কথা শুনে আমি তো লড়াই করতে গেলাম না। তিনি লড়াই করতে গেলেন না। গুরুবর্গের অপমান হলে বলছে জিহ্বাটা কেটে দেবে, নাইলে স্থান পরিত্যাগ করবে। বলে আমি যদি সাধারণ একজন বাবাজি হতাম, তাহলে আমি স্থান পরিত্যাগ করতাম। আমার গুরুদেবের নিন্দা করলো, কিন্তু আমি তো সাধারণ বাবাজি নই, আমি একটা গোষ্ঠীর পরিচালক। আমি যদি চুপ করে চলে যাই, তাহলে তা আমার, এটা তো ঠিক হলো না। তাহলে আমি কিন্তু লড়াই করতে যাব না, আমি অনশন আরম্ভ করলাম। তিনি যখন এখানে অনশন আরম্ভ করলেন, বাস তখন আরও সব পণ্ডিত টণ্ডিত সব ছুটে আসলো প্রভুপাদকে। তখন সেই লোককে এনে ক্ষমা চাওয়াল, যে তুমি রঘুনাথ দাসকে ক্ষমা চাও। প্রভুপাদ অনশন আরম্ভ করেছেন, হাঙ্গার স্ট্রাইক। গুরুমাদের এইটাই হচ্ছে তৃণদর্শনী চেতনাটা। তৃণদর্শনী চেতনাটা এইটাই, আমার গুরুবর্গের অসম্মানকে আমি যদি মেনে নিই, তাহলে তৃণদর্শনী হলো না। প্রভুপাদ অনশন আরম্ভ করলে পরে বড় বড় পণ্ডিতরা আসলে, গুরুদেব তার করুণা বইতে আছে, পড়ে দেখবেন, গুরুদেব তার করুণা বইতে বাংলায় আছে। তো তখন আরো আরো বড় বড় পণ্ডিত টণ্ডিত তাদের মধ্যে আছে, ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ বলে তারা অভিমান করছে। আর রঘুনাথ দাস ব্রাহ্মণ ছিলেন না, তাকে এরকম একটা কথা বলা যায়। প্রভুপাদ খুব, কিন্তু ব্রাহ্মণের উপরে মহাপ্রভু নিজে যখন মহাপ্রভু কি পালার্থ স্বরূপ দামোদরের কাছে থাকালো, তার কি বৈরাগ্য, তার কি ভক্তি। জমিদারের ছেলে হয়েও সব কিছু তুচ্ছ করে বৃন্দাবনে চলেছে। কত বৈরাগ্য, হাউ মাচ রিনাউন্সিয়েশন রঘুনাথ বাবুদাস, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী শোন, আমরা তো ভাবতেই পারি না। এক এক বৃক্ষের নীতি এক এক। এইখানে থাকতেন রঘুনাথ গোস্বামী, তখন তো এই, এখন তো কত ঘর বাড়ি, কত গ্রাম, তখন কিছুই ছিল না, অল্প ধানের জমি। ওর মধ্যেই তিনি রাধাকুণ্ডকে
ছেড়ে অন্য কোথাও যান। ঘর বাড়ি ছিল না, বাঘ আসে জল খেতে, বাঘে গরুতে এক জায়গায় জল খেতে। তখন হিংসা ছিল না, এখন তো হিংসা বেড়ে যাচ্ছে। কালে কালে এগুলো হবে, কখনো জেগে উঠবে, কখনো আবার ঝিমিয়ে পড়বে। অন্ধকার যুগ আসবে আমাদের এই ধর্মে। সামটাইম ডার্ক পিরিয়ড কামিং। যখনই মহাজনগণ আসেন, তার আবার একটা নবজাগরণ হয়, রেনেসা। ভক্তিনাথ ঠাকুর কেম, নবজাগরণের মহাপ্রভু কেম, রেনেসা। রেনেসা একটা কি শব্দ? ফ্রান্স শব্দ বলে। রেনেসা মিন্স নবজাগরণ। বৈষ্ণব ধর্ম ঝিমিয়েছিল, মহাপ্রভু আসলেন বা বৈষ্ণব ধর্মকে পুনঃপ্রকাশ করলেন। আমাদের ভাগবত ধর্ম, সেটাই বলব। আমরা হিন্দু নই, আমরা হিন্দু আমাদের কিন্তু ভাগবত ধর্ম হচ্ছে ইউনিভার্সাল ধর্ম। হিন্দু ধর্ম তো হিন্দুর ধর্ম, আর ভাগবত ধর্ম জৈব ধর্ম। আমরা সেটাই প্রচার করি। আমরা হিন্দু ধর্ম প্রচার করি না, সনাতন ধর্ম প্রচার করি না। এখন সনাতনী একটা নতুন আবার হয়েছে, ওই হলো। কিন্তু আরও উপরে ভাগবত ধর্ম মানে জৈব ধর্ম, জীবের যে ধর্ম। জীব ধর্ম কি? ব্যাক টু গড, ব্যাক টু হোম, ভগবানের কাছে ফিরে যাওয়াই হচ্ছে জীবের ধর্ম। আমরা তো ধর্ম বানিয়ে নিয়েছি নিজেরা, না, আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের ধর্ম জীবের ধর্ম, ব্যাক টু গড, ব্যাক টু হোম। ভগবানের কাছে না যাওয়া পর্যন্ত আমাদের শান্তি হবে না, এটাই জৈব ধর্ম। আর সেখানে কোন রকম বিভেদ নাই। বৈষ্ণব রেডি টু অনার অল মেন উইথ ডিস্টিংশন অফ কাস্ট। সি হাউ ইউনিভার্সাল ইজ রিলিজিয়ন অফ ভাগবতম। ইট ইজ নট ইন্টারফেয়ার। তার সবাই হিন্দু চলুন, দেখুন সবাই এখানে মহাপ্রভু ছাতা তলে সবাই আসতে পারে। ম্লেচ্ছ, যবন, যত নিচু জাতি আছে সবার জন্য খোলা। আর প্রভুপাদ এসে বললেন কি না, দৈব বর্ণাশ্রম। ব্রাহ্মণরা মেনে নিতে পারলো না। তার প্রকৃতি যদি এটা শাস্ত্রে আছে, ভগবানই করেছে। হরিদাসকে অদ্বৈত আচার্য বলেন সবার আগে, সব ব্রাহ্মণের আগে হরিদাসকে ভোজন করাচ্ছে। হরিদাস কোথায় সংকোচ করছে, না না না, ব্রাহ্মণরা রেগে যাবে, রেগে গিয়েছিল। অদ্বৈত আচার্য তিনি খাঁটি ব্রাহ্মণ, আর হরিদাস ঠাকুর আমরা বলি যবন। হরিদাস নাকি যবনের ঘরে প্রতিপালিত। হরিদাস বললেন তুমি খেলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। তিনি লুকিয়ে থাকছেন হরিদাসের মাতৃশ্রাদ্ধে। অদ্বৈত আচার্য বিরাট করে করছেন, তো ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হয়েছে, আর হরিদাস ওইখানেই আছেন, ওই শান্তিপুরে। হরিদাস লুকিয়ে আছে, আর অদ্বৈত আচার্য খুঁজছে কোথায় আগে হরিদাসকে দেওয়া হবে, তারপরে বাকি সবাইকে দেওয়া হবে। ব্রাহ্মণরা খেপে গেল, হরিদাসকে জোর করে দিয়ে বললেন তুমি খেলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। দেখুন অদ্বৈত আচার্য আমাদের শিখিয়ে দিয়ে গেল। হরিদাস যবন হরিদাস বলি আমরা, না, তুমি খেলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। সে হরিদাস ঠাকুর মাধ্যমে দেখালেন দৈব বর্ণ আশ্রম। দৈব বর্ণ অর্থাৎ তার গুণের দ্বারা তার বর্ণ নিরূপিত হবে, কর্মের দ্বারা। চতুর্বর্ণ ময়া সিস্টেম, গুণ কর্ম বিভাগস। ভগবান নিজে বললেন আমি গুণ কর্ম অনুসারে 4 বর্ণ সৃষ্টি করেছি। ব্রাহ্মণ হয়ে যদি ব্রাহ্মণিকে আচার আচরণ করে না, তাকে ব্রাহ্মণ বলা যাবে না। জন্মটাই সব না। জন্মানো যায়তে শূদ্র, জন্মাত্রে আমরা শূদ্র। সংস্কারও দ্বিজোচ্চতে। ব্রাহ্মণ করে জন্মালেই হবে না, ব্রাহ্মণটাকে যখন উপনয়ন হবে তখন তাকে শালগ্রাম সেরা পূজা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। সংস্কার, উপনয়ন সংস্কার। দ্বিজোচ্চতে, দ্বিজ বলা হবে। ব্রাহ্মণের একটু নতুন সংস্করণ দ্বিজ। বেদপাঠে ভাবে বিপ্র।
সে যদি বেদাদি পাঠ করে, শাস্ত্র পাঠ করে, তাকে বিপ্র বলা হবে। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, যে ব্রহ্মকে জানে সেই হচ্ছে ব্রাহ্মণ। খালি ব্রাহ্মণের ঘরে জন্মালে ব্রাহ্মণ হবে না। তখন প্রভু বলবেন, তাহলে এই যে গুণকর্ম, এই যে আমাদের দেখুন কায়স্থ ঘর থেকে আসলো, তাকে উপনয়ন দেওয়া হয়েছে, ব্রাহ্মণ করে দেওয়া হচ্ছে, যেহেতু তার আচার আচরণ, তার যে রুচিবোধ ব্রাহ্মণের মতো, সে আমিষ আহার করে না, নেশা করে না, একজন ভদ্রলোকের যা হওয়া উচিত, এই গুণগুলি তার আছে বা সে করে নিচ্ছে, তখন তাকে ব্রাহ্মণ বলা হবে। তো ব্রাহ্মণিক্যাল আচার তার মধ্যে আছে, ব্রাহ্মণিক্যাল কর্ম বিচার সব ব্রাহ্মণিক্যাল, তখন তাকে ব্রাহ্মণ বলে প্রভুপাদ বললেন তাকে পরিচয় দেওয়া হোক। পরিচয় পাওয়া আগে ছিল না, প্রভুপাদই করলেন। তা আমার তো ভালো লাগে, তো সাইন্টিফিক। তো আপনি দেখুন পাশ্চাত্যের লোক, তারাও আসে, পাশ্চাত্য প্রাচ্য, প্রাচ্য মানে এই দৃশ্য, প্রাচ্য মানে ওই দৃশ্য, তারা সবাই আসে ভালো জিনিসটাকে পাবার জন্য। ভালো জিনিসটাকে আমার পেতে হবে, সুতরাং এইভাবে তাদেরকেই ব্রাহ্মণ বলে পরিগণিত করা হচ্ছে। এরা কর্ম এবং গুণের দ্বারা তার ব্রাহ্মণত্ব অর্জন করে ফেলেছে। আর যে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণত্বের যে কাজকর্ম করবে না, তাকে ব্রাহ্মণ বলা যাবে না। প্রভুপাদ এটা প্রতিষ্ঠা করে। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, ব্রাহ্মণের 4টা স্টেজ আছে। হাইয়েস্ট স্টেজ হচ্ছে যে ব্রহ্মকে যিনি জানেন তিনি ব্রাহ্মণ। ব্রহ্ম মানে ভগবান, ভগবানের ভক্তি সম্পন্ন। যাই হোক, আমি ভাবছিলাম পড়বো, আগামীকাল না পড়বো বিজলি খান কী করে ভক্ত হয়ে গেল, মুসলমান, মহাপ্রভুকে দর্শন করেই ভালো লেগে গেল। তারপরে মহাপ্রভুর কথাবার্তা, শিক্ষা দীক্ষা সব দেখে তিনি বললেন এরাই ব্রাহ্মণ। এরা হয়তো জন্মেছে, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, ওরা জন্মেছে হয়তো বিদেশে, কিন্তু এদের মানসিকতা ব্রাহ্মণের মতো, ব্রাহ্মণিক্যাল। ব্রাহ্মণ মানে কি? তিনি বিষ্ণুর আরাধনা করেন, সেই এটা যার মধ্যে দেখা যাবে তাকেই প্রভুপাদ বলেন সেই ব্রাহ্মণ, তাকে পরিচয় দেওয়া হোক। অনেকেই সব করতে আসলো, লড়াই করতে আসলো, তিনি শাস্ত্র যুক্তির দ্বারা বাস। প্রভুপাদ ভক্তিবিশিষ্ট ঠাকুর টুক দিস প্রসেস। রামানুজ আচার্যের মধ্যে একটু ছিল এরকম, রামানুজ আচার্যের মধ্যে এরকম আছে। সেখান থেকে এই সন্ন্যাস কথা রামানুজ আচার্য থেকে নিলেন প্রভুপাদ। তো এই যে বিচার আচার ভ্রান্ত নয়, তিনি আমাদের উৎসাহ দিলেন, না আপনার প্রতি ঠিক। যাই হোক, তো বিজলি খান আজকে আর হবে না, টাইম হয়ে গেছে। আমরা আগামী দিন দেখব কি করে মহাপ্রভু তারা ডাকাত হয়ে মহাপ্রভুর লোকজনকে আক্রমণ করতে আরম্ভ বেড়ে ফেলে দিয়েছে, উল্টোপাল্টা তাদের মন গড়া কথা নিয়ে। কিন্তু কৃষ্ণদাস তার বাড়ি এই যমুনা পারে, এই দেশে রাজপুত, সে তো ভয় নাই। আর বাঙালি 2জন কাঁপছে, ভয়ে কাঁপছে। আসোয়ার মানে অশ্বারোহী ছিনতাইকারী, এরা রাস্তায় অতিথিদেরকে ছিনতাই করে। অশ্বারোহী, কালো পোশাক পরা, আবার একজনের কালো পোশাক। সে তাদের মধ্যে ধর্মনেতা, কিন্তু মহাপ্রভু সহ্য করলেন না, তিনি প্রতিষ্ঠা করে ছাড়লেন। তো আমরা সেই জিনিসটাই আমার তো খুব ভালো লাগে। আমাদের সেই জিনিসটা শাস্ত্রের আছে,
হরে কৃষ্ণ। বিজলি খান মহাপ্রভু বৃন্দাবন থেকে যাবার পথে লীলা হয়েছিল। মুসলমানগুলো পাঠান, এরা সব বৈষ্ণব হয়ে গেল, পাঠান বৈষ্ণব করে দিলেন মহাপ্রভু। পাঠানকে তিনি তো এই তো আমি তুর্কি যাবো, এরা সব মুসলমান ছিল, কিন্তু দেখলে আপনাকে প্রণাম করতে ইচ্ছা করবে। বৃন্দাবনে এরা এত ভদ্র, এরা বলছে যে আমরা মুসলমান ছিলাম না, কোন সময় আমরা হিন্দু ছিলাম, আমাদেরকে এরকম মুসলিম করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরকম যে নট মুসলিম। No. They told that in origin we are not Muslim, but it happened that we become Muslim. বুঝতে পারছেন? ওরা এটা বলছে, আমরা একটা গ্রুপ, they say we are originally not Muslim. So, but sometime it has happened. দেশ কাল স্থানের বিচারে আছে, যেমন বাংলাদেশে এত হিন্দুর অত্যাচার, হিন্দু বলছে আমি মুসলমান হয়ে যাব, বাধ্য, মানে এদের অত্যাচারে বা ভীতি সঞ্চার করে হোক, যে করে হোক ট্রান্সফার করে দিলে। এই যেমন মেজরিটি বেশি আছে, এখন আমি যদি, ওরা যদি মেজরিটি থাকে, এখন ওদের সঙ্গে না মিলে থাকে তো আমাকে কেটে ফেলবে, এই ভয়। এই তো ইয়েতে, এই যে আমাদের গণেশ প্রভু একদিন নিয়ে আসে, অগ্রদ্বীপে না কোথায় বাড়ি, কন্ট্রাক্টার, ওটা ওনাকে আরেকজনকে কাজ দেবে বলে, তো উনি বললো আমরা হিন্দুই ছিলাম, ভয়ের চোটে মুসলমান হয়ে গেছে, এখন মুসলমান। যাই হোক, এইরকম আমাদের তুরস্ক ভক্তরা বলেছিল যে আমরা, ওদের এত ভদ্র, আস্তে আস্তে কথা বলবে, আপনার কথা বলবে আরেকজন শুনবে না, এত নম্র ভদ্র। তো এরা বললো উই আর নট অ্যাকচুয়ালি মুসলিম, বাট সামটাইম মেবি হ্যাপেন। তাদের পূর্ব জেনারেশন, প্রিভিয়াস জেনারেশন, দে বাউন্ড টু বি মুসলিম হতে বাধ্য হয়েছিল, পরবর্তীতে অলরেডি মুসলিম হয়ে, এরকম হয় আর কি। যাই হোক, এখন যেমন আমরা, যেমন আমাদের পাল্লায় পড়ে এরা হিন্দু হয়ে গেছে নাকি, এরা এখন আর মুসলিম নয়, আমরা তাদের হাতে রান্না খাই, তাদের ঘরেই যাচ্ছি, তাদের হাতে খাবো, কেননা তারা তখন আমিষাহারই করে না। মুসলিম মানেই তো গো খাদক, তারা তো গো খাচ্ছে না, আমিষাহার করছে না, সম্পূর্ণ এই 4টে বিধি মানন করছে, পান বিড়ি সিগারেট নেশা, কোনো নেশা করছে না, যেগুলো ওরা মেনে চলছে, তবেই তো তাদের দীক্ষা দেওয়া হয়েছে, এবং তারা সেইগুলো মেনে চলছে। আরও বেশি করে শিখবার জন্য আমাদের ডাকছে যে মহারাজ এসে আমাদের কিছু শিখাবেন, জানাবেন বলে। বাহ, তাই এত আগ্রহ। আর অনেক আসছে এই ফিলোসফি, ভাগবত ফিলোসফি, বৈদিক ফিলোসফি, বৈদিক নলেজ তারা পড়ে দেখছে এটাই শ্রেষ্ঠ, এটাই সাইন্টিফিক। এই জন্য দিস ইজ সাইন্টিফিক। এটা আসছে ব্যাসদেব থেকে এসছে, কৃষ্ণ থেকে এসছে, এটা আকাশ থেকে পড়েনি। কেউ বলতে পারবে না, আমরা সবাই গনে বলে দেবো হোয়েন খ্রিস্টান ধর্ম শুরু হয়েছে আমরা বলতে পারবো, হোয়েন ইহুদি ধর্ম শুরু হয়েছে আমরা বলতে পারবো, আর ইসলাম ধর্ম কবে শুরু হয়েছে আমরা বলতে পারবো। নো ওয়ান ক্যান সে হোয়েন দিস ভাগবত ধর্ম, বৈষ্ণব ধর্ম শুরু হয়েছে, কেউ বলতে পারবে না, অনাদিকাল থেকে আছে নাকি। বাই কাউন্টিং উই ক্যান টেল যীশু খ্রিস্ট আছে 2025 বছর আগে যীশু খ্রিস্টের দ্বারা এই খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত হয়। ইসলাম ধর্ম এরকম, কিন্তু আমাদের এই যে জৈব ধর্ম, ভাগবত ধর্ম, বৈষ্ণব ধর্ম অনাদিকাল আছে। বেদ অপৌরুষ, কবে বেদ হয়েছে কেউ বলতে পারে না। সুতরাং এই বৈদিক ধর্মের ওরা জেনেছে, শুনেছে, বুঝেছে,
দেখছি এটাই বেস্ট, তখন তারা এটাই গ্রহণ করেছে। তাদেরও আগ্রহ রুচি, তারা আমাকে নিয়ে যাওয়াকে ভাবে না, তারা বলছে আগেবারও নিয়ে যেতে পারে। তো তার মানে কি, বিগত জন্মে এরা এই দেশেই ছিল, এই দেশের আচার আচরণই করতো, এই জন্ম হয়েও সেটা ভুলে নাই। বুঝতে পারছেন? এই যে আজকে প্রভুটা বলছিল, ইনারা এত নিষ্ঠা, ইনার ঘরে মা বাবা আছে, মা বাবা ভক্ত নয়, তো উনি নিজেই ভক্তি করছে, মা বাবার কল্যাণ হয়ে যাবে। Guru Maharaj told, if any children come to Krishna consciousness and if mother and father cry, they'll get some sukhi because their son came in a right place. Krishna bhajan করছে, তো মা বাবার উদ্ধার হয়ে যাবে। ঘরের কেউ যদি বৈষ্ণব হয়, আর তিনিও দেখুন মা বাবা দেখার কেউ নাই, বলছে আমার বাড়িতে মা বাবা অর্থ আছে, বাড়ি গাড়ি জায়গা আছে, অনেক কিছু আছে, অর্থের অভাব নাই, কিন্তু মা বাবার ছেড়েই তিনি এখানে আছেন। কেন? যে এই ভাগবত ধর্ম বা ভক্তি ধর্ম, ভগবত ভজন ধর্ম, সব ধর্মের যে পিতামাতাকে দেখভাল করা একটা ধর্ম, তাই না? এটা আমাদের কর্তব্য। কিন্তু তার চেয়ে বড় ধর্ম জগদীর পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী প্রাতকী, জন্মে জন্মে তাপ। জগতের পিতা কৃষ্ণ, সে কাজ, তাকে যদি আমি ভজনের সুযোগ পেয়ে যাই, অন্য লৌকিক ধর্ম, সমাজ ধর্ম, এগুলো সব ছাড়লেও কোনো ক্ষতি নেই। লৌকিক, সামাজিক, কৌলিক, কুলের ধর্ম, এগুলো ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্য। আমি যাকে ধর্ম বলে বলেছি সেটাকে পদ্মা বাদ দিয়ে তুমি আমার অনুসরণ যুক্ত করো, মা অনুসর যুদ্ধ করো। এইটা আমাদেরকে বলে গেছেন ভগবান। আগামীকাল আমরা পড়বো, কি সুন্দর দেখবেন, মুসলিমগুলাকে মহাপ্রভু একবার কেটে দিয়েছেন যুক্তি দিয়ে, তোমরা যেটা বলছো ঠিক নয়। ভগবানের আকার আছে, ভগবানের রূপ আছে, ভগবানের লীলা আছে, ভগবানের গুণ আছে, আর সেই ভগবানকে তোমার নিরাকার বলছো। নিরাকার তিনি কী করে হয়? এইভাবে মহাপ্রভু এদের খণ্ডন করেছেন, খণ্ডন করে বুঝালেন, তখন তারা মেনে নিল, তারা বৈষ্ণব হয়ে গেল। তারা বৈষ্ণব হয়ে গেল, অনেকে ভাগ্যবান তারা। আজকাল এটা বাঞ্ছা গল্প করে কৃপা সিন্ধে পতিতানাং পাবন।
Hare Rama, Jai Gaudamanandi Guru Gaurang Govinda Sundar Radha Madhava Radha Radha Gopinam Jai Om Shri Bharin Bhakti Rakho Shri Guru Sanjay Maharaj Prabhupada Jai Rupandi Namacharya Surdas Thakur Ananta Koti Vaishnava Vrinda Sadha Khokal Harinam Sankirtan Jai Gaudaman Om Vishwattham Saparikraya Vattasya Kaitan Bhakti Kapanati Guru Maharaj Ki Sapashwar Guru Maharaj Ki Jai Gaudamanande Jai Bhakti Sota Bhakti